শুধু খালি মোমো, চাউমিন, পিৎজা, বার্গার এসবই আসছে। আমি ঘরে যতই 56 ভোগ রান্না করি না কেন, তোদের সেটা মুখে রোচে না। খালি বাইরের খাবার পৌঁছে গেলে তোরা একদম মুখ ঢুকিয়ে বসে গেলি। জব করছো, টাকা পাচ্ছ, ওরাও, আমার কি? ওই বাইরের খাবার খেয়ে খেয়ে জিভটা একদম তোদের দৈত্যের মতন হয়ে গেছে। পুরা চিকেনের ঠ্যাং দেখলে জিভ থেকে তোদের টপক 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 করে জল পড়ে। আর মোমো চাটনি পেটে ঢুকে গেলে তোরা এমন মুখ করিস যেন আত্মার সাথে পরমাত্মার মিল হয়ে গেছে, শান্তি পেয়ে গেলি। 400 টাকার ফ্রাইড রাইস, 600 টাকার মোমো, বারে আমার জমিদার ঘরের বাচ্চা। আসল জমিদারের বাচ্চারাও এত জমিদারি দেখায় না যত জমিদারি তোমরা দেখাও। বাবা, একটু ঘরে উচ্ছে লাউ করে দিই, শুয়োরের মতো নাক ছিটকায়। আর বাইরের পিৎজাতে, বার্গারে উচ্ছে, ঝিঙে, ঢেঁড়স যাই দিয়ে দিই, চেটে পুটে চলে যায়। তখন টেস্টি 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 ইয়ামি বলে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়, ফটো দেওয়া হয়। তার বেলায় কিছু না, ঘরে রান্না করে দিই, সেগুলো মুখে রোচে না এদের। সেগুলোর বেলায় যত অশান্তি। এইসব জাঙ্ক ফুড খাস বলে তোদের বাথরুমে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। যদি বাড়ির একটু খেতিস তাহলে বাথরুমে এতক্ষণ সময় লাগতো। কিন্তু কে শোনে কার কথা? আমি তো পাগল, পাগলের কথা কেই বা শোনে বল? ও মা, আরে ওগুলো খুব টেস্টি হয়। দিব দেখবি? দিব তো একদম, তোকে একদম এই ওয়াইপার দিয়ে মেরে তোর দাঁতগুলো একদম ভেঙে দিব। যে দাঁত দিয়ে ওইগুলো খাস না, ওই দাঁতগুলো সব বের করে দিব। মাকে এসব থেকে দূরে রাখবি। যে হাতে বগল চুলকায় সেই হাতে আটা মেখে সেই হাতে পিৎজা বানিয়ে, বার্গার বানিয়ে তোদেরকে দিয়ে দিচ্ছে, আর তোরা খেয়ে নিচ্ছিস। এইসব থেকে আমাকে দূরে রাখবি। পরিষ্কারের তো তোদের কোনো বালাই নেই। ছি 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 ছি, আমার ছেলে মেয়ে ভাবতে আমার কষ্ট হয় তোদের। দেখছেন আপনার নাতি নাতনিদের, দেখছেন? আমি খালি একটু বললেই বলবেন যে কেন বলছি কেন বলছি, সারাদিন কেন বলছি। ওইসব বাবা মা ভাগ্য করে যাদের বাচ্চারা তাদের কথা শোনে। আমাদের সে ভাগ্য নেই। আমাদের জানে বাচ্চারা আমার মা পাগল, সারাদিন বকবক করবে, নিজে বকবক করবে, নিজেই ঠিক হয়ে যাবে। তারাও জানে। আর কিছু বললে আপনারা তো আসেনি সাই দেওয়ার জন্য করে। একটা বাচ্চা লোকের ঘরে খারাপ হলে আরেকটা বাচ্চার থেকে তারা আশা করে। আমার তো দুটোই জানোয়ার, মানুষের মতন ব্যবহার কারোর থেকে আমরা আশা করি না। দেখো দেখো, তোদের শরীর না গন্ডারের চামড়া বলতো? সকাল থেকে তোদের আমি বোঝাচ্ছি, তারপরেও তোরা মোমো ঠুসে যাচ্ছিস। কারুর কথা তোদের কানে যায় না রে। অসভ্য। আমি কোথায় এদিকে ঘাম ঝরিয়ে গরমে রান্না করছি কি আমার ছেলেদের শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো হবে। আর আমার ছেলে মেয়েগুলোকে দেখো মোমো ঠুসতেই ব্যস্ত গরুর মতন। সব থেকে বড় শত্রু তো আমার জীবনে এই রেস্টুরেন্ট গুলো হয়েছে। ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল যাই হয়ে যাক না কেন, শুধু একটা ফোন কলের অপেক্ষা। ব্যাস, ফোনটা গেল তো বেল বাজে, দরজার সামনে বেল বাজিয়ে হাজির। না, বার্গার, চাউমিন, মোমো সব এসে হাজির হয়ে গেল। এই জীবনে বড় শত্রু না তো আর কে বড় শত্রু আমার? এই নে জ্বালাটা। কে বাবাকে বল রাস্তায় দান করে দিয়ে আসতে গরিবদের। ওরা খেলেও না আশীর্বাদ করবে। তোদের তো এগুলো লাগবে না, তোদের প্রয়োজনও নেই। আর আমার ঘরেও প্রয়োজন নেই। তোদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তো মা রূপী রেস্টুরেন্ট আছেই। তোদের ঠিক খাবার জুটে যাবে। ওদেরকে বরং দিয়ে ওদের কাজে লাগবে। বাবাকে বল দিয়ে আসতে। আমার হাতের খাবার তো তোদের এখন রুচবে না। কথাই বলে না, গরুকে যত ভালোই খাবার দাও না কেন, সে ঠিক একবার না একবার গিয়ে নোংরাতে মুখ মারবেই। আমার ঘরের দুটো হয়েছে ওরকমই। তাদেরকে যতই তুমি গরমে পুড়ে রান্না করে ভালো মন্দ দাও না কেন, তাদের যতক্ষণ ওই নোংরা হাতের মোমো, চাউমিন পেটে না ঢুকছে, তাদের মধ্যপ্রদেশ তৃপ্তি পায় না। আর যবে থেকেই অনলাইন হয়েছে, ও তো একদম আগুনে পেট্রোলের কাজ করছে। একটা সুইচ টিপতে না টিপতেই ওদের পিছামশাই একদম চলে এলো, ফটফটিতে ফটফট 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 করতে করতে কাঁধে ব্যাগ নিয়ে চলে এলো। একদম ঘরের সামনে এসে চাউমিন, মোমো, বার্গার সব হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। অনলাইনে একটু পিস পাওয়া যায় রে, আমার জন্য এনে দিবি তো? আমার তো আর তোদের সংসারে দরকার নেই, তোদের তো সবকিছু হয়ে যাচ্ছে। আমার যখন দরকার নেই, আমার একটু পিস এনে দিবি। মানুষের শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি হয়। আর আমার দুটার শরীর পিৎজা, বার্গার, মোমো, চাউমিন এসব দিয়ে তৈরি হয়েছে। লোককে বলে কি হবে? রেস্টুরেন্টকে দোষ দিয়ে কি করবো? দোষ তো এই দুটো, দোষ তো আমার ছেলে মেয়ে। রেস্টুরেন্টকে দোষ দিয়ে কি করবো? আমার ঘরে যদি এরকম দুটো জানোয়ার থাকে, রেস্টুরেন্টকে শুধু শুধু দোষ দিতে যাবো কেন? সারাদিন বাইরের খাবে আর সকালে উঠে গিয়ে জিমে গিয়ে এই এরকম করে ব্যায়াম করবে। এরকম করলে কি শরীর ঠিক থাকে? শরীর ঠিক থাকে না। বাড়ির খাও, ভালো ভালো খাও, শাকসবজি খাও, ফলমূল খাও, তা না সেসব খেলে এরম করে জিমে গিয়ে ঘাম ঝরাতে হবে না, এমনি শরীর ঠিক থাকবে।